ফের কলেজ পরিচালনায় শাসক দলের হস্তক্ষেপের অভিযোগ। উত্তেজনা পুরুলিয়া জয়পুর বিক্রমজিৎ মেমোরিয়াল কলেজে। বুধবার কলেজে আংশিক সময় শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ বোর্ডের প্রধান হিসেবে কলেজে যান সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী। তার অভিযোগ, শিক্ষক নিয়োগের জন্য মেধার ভিত্তিতে তারা একটি তালিকা তৈরি করেছিলেন, কিন্তু ইন্টারভিউ শেষে নতুন একটি তালিকা এনে তাতে সই করতে বলেন তৃণমূল নেতা পরিচালন সমিতির সভাপতি কীর্তন মাহাতো। অস্বীকার করায় রীতিমতো হুমকি দিয়ে শাসক দলের ওই নেতা তালিকায় সই করিয়ে নেন বলে অভিযোগ। বললেন যে এখান থেকে বেরোতে পারবেন না, আপনারা মেরে চামড়া গুটিয়ে দেব। তারপরে উনি বলছেন যে সই করলেন না তো বাড়ি বসে সই করবেন। কি করে আপনি সই না করেন আমি দেখছি। আমি 15 বছর ধরে পড়াচ্ছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে 15 বছর হয়ে গেল পড়ানো। এরকম অভিজ্ঞতা কিন্তু ঘটনার পরে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ফিরে ইনচার্জ অফ কলেজের কাছে অভিযোগ জানান তিনি। সেই সময় সেখানে পৌঁছে যান তৃণমূল নেতা কীর্তন মাহাতো। বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন দুজন। অভিযোগ অস্বীকার করে কীর্তন মাহাতোর পাল্টা দাবি স্বজন পোষণ করছেন ইন্টারভিউ বোর্ডের প্রধান। আমি তোর প্যানেল নাম্বার দিই, আমরা তিনজনের ডাটা আমরা কম্পিউটারে লোড করেছি। ওনাকে বলি কম্পিউটার এটা কম্প্রোমাইজ করে আপনাকে এখানে রেজাল্ট জাজমেন্টটা করতে হবে। উনি কোনো ছেলের কাছে পয়সা পাতি নিয়ে বসে আছেন যে ওনাকে ফার্স্ট সেকেন্ড করতেই হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ব্যবস্থা, আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি, কলেজের প্রিন্সিপালের কথা বললাম। প্রিন্সিপাল বললেন যে মানে উনি ওই সময় নাকি ওখানে ছিলেন বা উনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। আমি বলছি আপনি সমস্ত আমাদের কাছে জানেন, লিখিত জানেন, আমি ওনার কাছে রিটিন চেয়েছি। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী বারবার শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার কথা বলছেন। অন্যদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠছে শাসক দলের নেতাদের বিরুদ্ধেই। এই পরিস্থিতিতে ফের প্রশ্নের মুখে সরকারের সদিচ্ছা। হংসরাজ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।